আমি শ্যামনগরবাসী হলেও আমার যাত্রা কিন্তু শুরু হয়েছিল নৈহাটি জাংশন থেকে। তাই আজকে দিনটাকে উপভোগ করতে বেরিয়ে পড়েছিলাম এক ব্যস্ত শহর মানে কলকাতা শহরের উদ্দেশ্যে। আর কলকাতা শহর মানে হাজারো ঘোরবার জায়গা, তার মধ্যে আমি বেছে নিয়েছিলাম সায়েন্স সিটিটাকে। সময়টা যদিও বা অনেক হয়ে গেছিল, তাই ভীষণ খিদে পেয়ে গেছিলো। আর যাওয়ার পথেই আমরা দেখতে পাই সিআইটি ক্যাফে। এটি একটি চাইনিজ কুইজিন, আর আর খাবারের প্রাইসগুলোও ছিল কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি। সুন্দর অ্যাটমসফিয়ারের এই ক্যাফেটির চলুন মেনু কার্ডটা আপনাদের সাথে শেয়ার করে দিই। আর এই ক্যাফেটিতে কিন্তু চলছে এক স্পেশাল অফার। আপনার বার্থডে কিংবা অ্যানিভার্সারির দিনগুলোকে আরও স্পেশাল করে তুলতে এদের এখানে রয়েছে স্পেশাল কিছু অফার। আর এই অফার দেখতে দেখতেই কিন্তু অলরেডি চলে এসছে আমাদের অর্ডার করা আইটেমগুলো। আর আমরা অর্ডার করেছিলাম রাইস নুডলস, সাথে ছিল কিন্তু সুইট অ্যান্ড শাওয়ার চিকেন, যা খেতে কিন্তু ছিল দুর্দান্ত। খাওয়া দাওয়া কমপ্লিট হতেই আমরা কিন্তু আবারও বেরিয়ে পড়ি আমাদের সেই গন্তব্যস্থলে যাবার উদ্দেশ্যে। বাসে চেপে এবং কিছুটা হাঁটা পার করেই কিন্তু আমরা একদম পৌঁছে যাই আমাদের সেই সায়েন্স সিটিতে। আর এই জায়গায় পৌঁছে কিন্তু আমার এক্সাইটমেন্ট হয়ে যায় আরও দ্বিগুণ। তো আর বেশি দেরি না করে চলুন দেখে নেওয়া যাক সায়েন্স সিটির ভেতরটা। আমি কিন্তু অনেক ছোটোবেলায় সায়েন্স সিটিতে একবার এসেছিলাম, এখন কিন্তু এসে দেখছি পুরো জায়গাটা অনেক চেঞ্জেস চলে এসছে। চারিদিকের অ্যাটমসফিয়ারও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। তারপরে কিন্তু আমরা সায়েন্স সিটিতে এন্ট্রি করার জন্য পৌঁছে গেলাম আমাদের টিকিট কাউন্টারের কাছে। আর এন্ট্রি ফি ছিল কিন্তু 70 টাকা। এছাড়াও বাকি রাইডসের জন্য আলাদা কিছু চার্জ ছিল যদিও বা। আর কিছু কিছু রাইডস কিন্তু একদম বিনামূল্যেও ছিল। তো যে রাইডগুলোর জন্য টাকা পেমেন্ট করতে হতো আর যে রাইডগুলো ওখানে অ্যাভেলেবেল ছিল সেই রাইডসগুলোর তালিকা কিন্তু অলরেডি এখানে আপনারা দেখে নিলেন। এবার আর কি, আমাদের টিকিট কাটার ডান। এবার আমরা যাচ্ছি আমাদের সায়েন্স সিটির ভেতরে। আমি তো ভীষণভাবে খুশি। ঢুকতেই মনে হলো যেন আবার সেই ছোট্ট হয়ে গেছি আমরা কিন্তু কিছু কিছু রাইডসের জন্য পেমেন্ট করেছিলাম। সামনের বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন, যারা ওই ড্র্যাগনের মুখে দাঁড়িয়ে ফটো তুলছে। ওদেরকে দেখে আমারও মনে হচ্ছিল যদি আমিও ছোট্ট হতাম, উপভোগ করতে পারতাম এই দিনটাকে ওদের মতন করে। কিন্তু ভেতরটা এত সুন্দর অ্যাটমসফিয়ার দেখে মনে হলো কোন সময় আমি ওদের বয়সী হয়ে গেছি। তো আমাদের প্রথম রাইড কিন্তু ছিল ইভলিউশন অফ লাইফ, যেটাতে এন্ট্রি করার পরেই কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের, এখানে কিন্তু বর্ণনা করা রয়েছে মানুষ কিভাবে, জীবজগতের সূচনা কিভাবে হয়েছে, তারপর ধীরে ধীরে মানুষ কিভাবে নিজের পরিবর্তন ঘটিয়েছে এবং প্রাণী জগৎ কিভাবে ধীরে ধীরে আপডেট হতে হতে কিভাবে এক পরিবর্তনশীল জগৎ তৈরি করেছে। রাইডস কমপ্লিট হয়ে গেলেও আমাদের কিন্তু ঘোরা এখনও কমপ্লিট হয়নি। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম আমাদের দ্বিতীয় রাইডস অর্থাৎ টাইম ট্রাভেলের উদ্দেশ্যে। পাশের বিল্ডিংয়েই ছিল কিন্তু আমাদের নেক্সট রাইডসের উদ্দেশ্য। তারই মাঝে দেখা হয়ে গেল ছোট্ট একটা হিস্টোরিক একটা মিউজিয়াম, যেখানে আমরা দেখেছি ইন্ডাস সিভিলাইজেশন, মেসোপটেমিয়া সিভিলাইজেশন এবং মানব সভ্যতা কিভাবে ধীরে ধীরে অগ্রগতি ঘটিয়েছে তারই ছোট্ট একটা নিদর্শন তুলে ধরা হয়েছিল সেই মিউজিয়ামটাতে।
এছাড়াও কিন্তু সেখানে ছিল কিছু সায়েন্টিফিক এক্সাম্পল দিয়ে দিয়ে সাজানো। এছাড়াও বিভিন্ন অঙ্কের বর্ণনাও কিন্তু এই মিউজিয়ামটাতে কিন্তু করা হয়েছিল। তারপরে কিন্তু আমরা রওনা দিই আমাদের টাইম ট্রাভেলের উদ্দেশ্যে। এত কিছু সায়েন্টিফিক জিনিস দেখার পরে কিন্তু আমরা পৌঁছে যাই আমাদের সেই টাইম মেশিনে, যার এক্সপিরিয়েন্স কিন্তু আমি মুখে বর্ণনা করতে পারবো না। ভিডিওটা দেখলে কিন্তু আপনারা এমনিই বুঝতে পারবেন যে এই জায়গাটায় আপনি কিন্তু এক জায়গাতে বসেই কিন্তু রোলার কোস্টারের সেই অনুভূতি কিন্তু আপনারা অনুভব করতে পারবেন। খুব অল্প সময়ের জন্য হলেও আমরা কিন্তু দারুণ মজা করেছিলাম এই রাইডটাকে। আর ওই বিল্ডিংয়ের ছাদ থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন সায়েন্স সিটির সেই অসাধারণ পার্কটিকে, এবং ভেতরে প্রবেশ করলেই কিন্তু আপনারা দেখতে পারবেন দারুণ এবং মজার কিছু সায়েন্টিফিক খেলা। কিছুটা এগিয়ে যেতেই আমরা দেখতে পারলাম বিভিন্ন প্রজাতির মাছ, যার মধ্যে ছিল পিরানা, অস্কার, গোল্ডফিশ এবং অ্যালবিনোস শার্কের মতন কিছু মাছ। এছাড়াও কিছু কিছু অ্যাকোরিয়াম কিন্তু তখনও ফাঁকাও ছিল, এবং আমরা যেই টাইমটায় গেছিলাম সেটা ছিল তাদের খাবারের টাইম। তো বেশিরভাগ অ্যাকোরিয়ামের মাছগুলোই কিন্তু ছিল একদম জলের ওপরে। মাছ দেখার পর্ব শেষ করে আমরা যখন ওই বিল্ডিং থেকে বেরোলাম, আমাদের সামনে চলে আসলো মেরিটাইম বিল্ডিং, যেটার মধ্যে ছিল জাহাজ সম্পর্কিত বিভিন্ন তথ্য কিন্তু আপনারা এই বিল্ডিংয়ে গেলে অবশ্যই দেখতে পারবেন। এত কিছুর মাঝে সাক্ষী হয়েছিলাম সেদিনকে। ওয়াটার শো হচ্ছে, তাও একটা সুন্দর গানের সাথে। তো চলুন ওটা আপনারা উপভোগ করুন আমাদের সাথে। তারপরেই বিদায় জানালাম আমরা সায়েন্স সিটিকে। তো চলুন দেখে নেওয়া যাক সন্ধে সায়েন্স সিটির কিছু অপরূপ দৃশ্য। সত্যি সন্ধেবেলা সায়েন্স সিটির সৌন্দর্য যেন আরও বেশি বৃদ্ধি পেয়েছে। এরই সাথে চলে এসছে আমাদের বিদায় জানাবার সময়। তো আজকের দিনটা তো আমার দারুণ কেটেছে। আপনারাও যারা ভাবছেন যে সায়েন্স সিটিতে যাবেন, তো আপনারাও কিন্তু যেতে পারেন সেই টাইম মেশিনের ওই রাইডটাতে। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে।